শ্রদ্ধা করতাম মুরব্বী হিসাবে। তার যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল, তিনি ছিলেন অত্যন্ত নীতিবান মানুষ। ওনার ছেলে উনি বললেন যে উনি ছিলেন একরোখা। ওই ভাষাটাকে আমি একটু অন্যদিক দিয়ে বলছি, উনি খুব নীতিবান একজন মানুষ ছিলেন। নীতির উপর তিনি সবসময় দৃঢ় থাকতে চাইতেন। কেউ যদি ভুল পথে যেত, ভুল কথা বলতো, তার বিরুদ্ধে তিনি সঙ্গে সঙ্গে সামনাসামনি প্রতিবাদ করতেন। তার এই প্রতিবাদী মানসিকতার কারণে তাকে জীবনে বহু মানে ঝায় ঝামেলার শিকার হতে হয়েছিল। উনি নিজেই গল্প করতেন যে ওনাকে অন্তত 4-5 বার নিশ্চিত মৃত্যুর হাত থেকে তিনি বেঁচে গিয়েছেন শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে। এটাতে তার একটা সহগত বৈশিষ্ট্য ছিল। এই বৈশিষ্ট্যের কারণে হয়তো তিনি কারো কাছে বিরাগভাজন ছিলেন, কিন্তু বহু মানুষের কাছে তিনি প্রিয়ও ছিলেন, কারণ তিনি সত্য কথা বলতে ভয় পেতেন না। আমরা আজকের এই দিনে তার জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা যেন মাফ করে দেন, এবং আজকের দিনটা যেন তার জন্য সবচেয়ে সুন্দর দিন হয়। উনি খুব প্রত্যাশা করতেন যে আমার যেন মৃত্যুটা খুব দ্রুত হয়ে যায়। গত 4-5 বছর ধরে তিনি অনেকটা অসুস্থ ছিলেন। ওনার সাথে যখনই দেখা হতো ওনার বাসাতে, উনি সবসময় বলতেন যে আমার জন্য দোয়া করো, আমার জন্য মৃত্যুটা খুব দ্রুত হয়ে যায়। আমি এই দুনিয়াবী জীবনে ধকল আর সহ্য করতে পারছি না, আমি এখন মানে আল্লাহর কাছে যেতে চাই। এই যাওয়াটা তিনি সবসময় মন দিয়ে প্রত্যাশা করতেন। আজকের দিনটা তার জন্য সবচেয়ে প্রত্যাশিত দিন, কাঙ্ক্ষিত দিন তার জায়গা থেকে। হয়তো আমরা যারা সন্তান আছি, আমরা যারা তার আশপাশে আছি, তাদের জন্য খুব কষ্টের একটা দিন, কিন্তু তার জন্য খুব কাঙ্ক্ষিত একটা দিন ছিল আজকের দিনটা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনোবাক্যে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনটা তার জন্য, তার জীবনের সবচেয়ে সুন্দরতম দিন হিসেবে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। কারণ আজকে কবরে সিদ্ধান্ত তার হয়ে যাবে, যদি জান্নাতি হন তাহলে তার জান্নাতের রাস্তা কিন্তু আজকে পরিষ্কার হয়ে যাবে। আর যখন একজন মুমিনের জন্য জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে যায়, তখন তার চেয়ে উত্তম দিন, তার চেয়ে কল্যাণের দিন আর কি হতে পারে। সেই দিনটা যেন আজকে তার হয়, মঞ্জুর হয়, আমরা সেই দোয়া করছি। দ্বিতীয়ত, আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের উপস্থিত হওয়া শুধুমাত্র একজন মাইয়েতের জানাজা কাজ করার জন্য না, এটা কিন্তু আমাদের জন্য একটা রিমাইন্ডার যে উনি আজকে চলে গেলেন, আজকে আর কিছুদিন পরে কেন, কালকেও হতে পারে আমাদের কিন্তু তার পথ ধরতে হবে। প্রত্যেকটা মৃত্যু আমাদের জন্য একটা রিমাইন্ডার। এই জন্য যখন মানুষ মারা যায়, আমরা প্রথমে কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে আমরা আল্লাহর জন্যই, আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। একজন মানুষ মারা গেছে, আমরা কিন্তু তার জন্য শোক প্রকাশ আগে করছি না, কি বলছি? আমার মৃত্যুর সংবাদটা আমি যেন নিজেই পাঠ করছি, যে আমি আল্লাহর কাছে একদিন ফিরে যাব। এই মানুষটার মৃত্যু আমাদের মৃত্যুকে স্মরণ করিয়ে দিচ্ছে। আমরা যেন আমাদের মৃত্যুকে স্মরণ করি, এবং আমরা একটু পরে যে জানাজার দোয়া পড়বো, মজার বিষয় হচ্ছে জানাজার দোয়াতেও দোয়া মাইয়েতের জন্য যতটুকু করা হয় তার চেয়ে বেশি নিজের জন্য করা হয়, যেন আমরা ইমানের উপর থাকতে পারি, আমরা যেন ইসলামের উপর থাকতে পারি, আমাদের মৃত্যুটা যেন ইমানের উপরে হয়। এজন্য আজকে আমাদের এই মৃত্যু থেকে নিজেকে শিক্ষা নিতে হবে, আমরা যেন যে কোনো মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। চাচার জন্য সৌভাগ্য এটা যে তিনি 4-5 বছর তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। অসুস্থ অবস্থা একটা মুমিনের জন্য নেয়ামত, কারণ সে এর মধ্যে নিজেকে সংশোধন করে নিতে পারে। অতীতে যা পাপ হয়ে গেছে সেগুলো সংশোধন করার একটা সুযোগ পায়। তো আমরা এখনো যেহেতু জীবিত আছি, এখনো যেহেতু আমরা মৃত্যুসজ্জায় যাইনি, আমাদের কিন্তু এখনো নিজেদের শুধরে নেওয়ার সুযোগ আছে। আমরা প্রত্যেকেই নানা ধরনের পাপের সাথে জড়িয়ে আছি, নানা ধরনের ভুলভ্রান্তির মধ্যে জড়িয়ে আছি। আমরা যেন চেষ্টা করি যে কোনো রকম এই ধরনের ভুলভ্রান্তি থেকে, পাপাচার থেকে নিজেদেরকে মুক্ত করে আমরা যেন আখিরাতের জন্য নিজেদের প্রস্তুতিটা গ্রহণ করতে পারি। সেটাই হচ্ছে আমাদের আসল দিন, সেটাই হচ্ছে আমাদের আসল প্রস্তুতি, সেটাই হচ্ছে আমাদের মৌলিক কাজ। এই রিমাইন্ডার নিয়ে আজকে আমরা এখান থেকে যাবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় একটু স্মরণ করে দিতে চাই, আমরা আসার পরে দেখলাম যে মাইকিং হচ্ছে এখানে। আপনারা জানেন যে আমরা আহলুল হাদিস, তাই না? আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। আল্লাহ রসুলের সুন্নাতকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। যে কোনো মূল্যে আমরা চেষ্টা করি আল্লাহ রসুলের সুন্নাতকে ধরে রাখার জন্য। মাইকিং করা যে কাজটা, এটা ওলামায়ে কেরাম পছন্দ করেননি। কেন করেননি? কারণ আল্লাহ রসুল নিষেধ করে দিয়েছেন। আর নাই নামে একটা জিনিস, নাই মানে জাহেলিয়াতের যুগে একজন মানুষ মারা গেলে তার গুণগান করে বিভিন্ন জায়গায় ঢেড়া পেটানো হতো, মানে ঢোল পিটিয়ে তার সম্পর্কে কিছু বলা হতো, ভালো খারাপ কিছু বলা হতো, এবং মৃত্যু সংবাদ সব জায়গায় প্রচার করা হতো। এই জিনিসটা যে মাইকিংয়ের মাধ্যম দিয়ে আমরা যেটা করি, এটা শরীয়তের পছন্দনীয় বিষয় নয়। আপনারা দয়া করে এই ধরনের কাজগুলো ভবিষ্যতে যদি কখনো, আরও তো কেউ মারা যাবেন, আমার জানা মতে চাচা ওসিয়ত করে গিয়েছিলেন যে এই ধরনের কাজ যেন না করা হয়। ওনার মৃত্যুর পরে কোনো শরীয়ত বিরোধী কাজ যেন না করা হয়। হয়তো যারা করেছেন না জেনে করেছেন, আমি অনুরোধ করবো এই বিষয়টা আমরা ভবিষ্যতে যেন খেয়াল রাখি, যে কোনো কাজ যেন আমরা সুন্নত বিরোধী না করি। আমরা এখন মোবাইলের যুগ হয়ে গেছে, পরস্পরকে জানিয়ে দেবো, কি দরকার মাইকিং করা এইভাবে। আপনাদের প্রতি আমাদের
যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে সুন্নতের প্রতি আপনাদের আগ্রহী করা। আপনার মানা না মানে এটা আপনার বিষয়, আপনি যদি না মানেন আপনার বিষয়, কিন্তু আমাকে অবশ্যই সত্য কথা বলে যেতে হবে। আজকের এই ময়দানে বসে যদি আমি না বলে যাই, আমি আপনার কাছে ধরা খাবো না, আমি আল্লাহর কাছে ধরা খাবো। এই জন্য আমাকে অবশ্যই বলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি মূল কথা হচ্ছে আমাদেরকে অবশ্যই দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত থাকা, সুন্নাতের উপর সুপ্রতিষ্ঠিত থাকার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। আমাদের মুরব্বী যিনি আজকে মারা গেলেন, তিনি সারাটা জীবন এই নীতির উপরে ছিলেন। তার এই মৃত্যু এই নীতির উপরেই হয়েছে বলে আমরা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন রহম করেন, তার গুনাহ খাতা যেন মাফ করে দেন, এবং কাল কিয়ামতের দিন তিনি যেন জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারেন। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা। ও আরেকটা বিষয় ভুলে গেলাম, যে আলমাতাস ভাই বললেন যে মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব আজকে তার এখানে উপস্থিত থাকার কথা ছিল। উনি বহুবার, যতবার দেখা হয়েছে ততবার তিনি বলেছেন যে আমার জানাজাটা আপনি পড়াবেন, কিন্তু আজকে দুর্ভাগ্যক্রমে তিনি চাঁপাইনবাবগঞ্জে একটা প্রোগ্রামে আছেন, এই জন্য তার পক্ষে আসার সুযোগ ছিল না। আমি সৌভাগ্যক্রমে বগুড়ায় ছিলাম, সেজন্য আমার পক্ষে আসাটা সহজ হয়েছে এবং আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তো তার পক্ষ থেকে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি, এবং আগামীকালকে সম্ভবত যদি সুযোগ পান মোহতারাম আমির জামাত সম্ভবত এখানে আসবেন ইনশাআল্লাহ। যেহেতু তিনি ওসিয়ত করেছেন, তার ওসিয়ত পূরণ করার জন্য তিনি সম্ভবত এখানে আসবেন যদি ওনার শারীরিক সুস্থ থাকে ইনশাআল্লাহ। তো আমরা তাহলে জানাজা শুরু করি ইনশাআল্লাহ।